উদয়পুরের বেশ কিছু লোকাল সাইট সিন নিয়ে আজকের এই পর্ব, যার মধ্যে থাকবে সজ্জনগড় ফোর্ট, ফতেসাগর লেক, নিমচ মাতা টেম্পল, সহেলিও কি বাড়ি, আর থাকবে বাগর কি হাভেলিতে রাজস্থানী কালচারাল প্রোগ্রাম। আমি প্রণজিৎ আর আপনারা দেখছেন ইনবর্ন ট্রাভেলার্স। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজ 18ই ফেব্রুয়ারি 2025। আমরা এখন উদয়পুরের সজ্জনগড় ফোর্ট, যেটা মনসুন প্যালেস নামেও বিখ্যাত, সেখানে এসেছি। তো এন্ট্রি করেছি। এখান থেকে এন্ট্রি ফি একটা, আর এখান থেকে পাহাড়ের ওপর ওঠার জন্য গাড়ি ভাড়া একটা আলাদা করে দিতে হবে। ওইখানে একটা গাড়ি এসে গেছে, আমরা যাই, গাড়িতে করে উঠি, আর ওখানে পৌঁছে আপনাদের সাথে কথা বলছি। এখানের এন্ট্রি যেটা সেটা হচ্ছে 174 টাকা করে পার পার্সন, আর গাড়ি ভাড়া যেটা আছে সেটা হচ্ছে 120 টাকা করে পার পার্সন। এবার আপনাদের নিজস্ব যদি 4 হুইলার থাকে তো তার জন্য 500 টাকা হচ্ছে এন্ট্রি গাড়ি, আর মানুষের মানে পার পার্সন হিসাবে 174 টাকাই থাকবে। আমরা চলে এসেছি সজ্জনগড় ফোর্ট। নিচ থেকে মোটামুটি মিনিট 10-15 লাগলো, পুরোটাই চড়াই রাস্তা। তো এখন পৌঁছে গেছি সজ্জনগড় ফোর্টে। এখন দেখি ফোর্টের ভেতরে যাই, কি আছে না আছে সবকিছু দেখাচ্ছি। মনসুন প্যালেস, যা সজ্জনগড় প্রাসাদ নামেও পরিচিত, ভারতের রাজস্থানের উদয়পুর শহরে ফতেসাগর লেকের পাশে পাহাড়ের চূড়ায় অবস্থিত এই প্রাসাদ। মহারানা সজ্জন সিং প্রথমে এই প্যালেসটি তৈরি করা শুরু করেন অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারের জন্য, কিন্তু তার আকস্মিক মৃত্যুতে সেটি আর হয়নি। তার বদলে এই প্রাসাদটিকে মনসুন প্যালেসে রূপান্তরিত করা হয় এবং 1884 সালে মহারানা সজ্জন সিং এর মৃত্যুর পরে এই প্যালেসটিকে সজ্জনগড় নাম দেওয়া হয়। এই প্রাসাদ থেকে শহরের লেক, পাহাড় এবং আরও অনেক অসাধারণ সৌন্দর্য উপভোগ করা যায়। এটি পরবর্তীতে বর্ষার মেঘ দেখার জন্য তৈরি হয়েছিল, তাই এই প্রাসাদের নাম মনসুন প্যালেস রাখা হয়েছিল। কথায় আছে, মহারানা তার পৈতৃক বাড়ি চিত্তরগড়ের দৃশ্য দেখার জন্য পাহাড়ের চূড়ায় এটি নির্মাণ করেছিল। আগে এটি মেয়রের রাজাদের ছিল, কিন্তু বর্তমানে রাজস্থান সরকারের ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে আছে এই প্রাসাদটি। এইখান থেকে সূর্যাস্তের অসাধারণ একটা ভিউ পাওয়া যায়, তাই উদয়পুর আসলে এই প্রাসাদটিকে অবশ্যই আপনার লিস্টে রাখবেন। আমরা এখন ফতেসাগর লেকে বোটিং আছে, 177 টাকা করে পার হেড। এখন এই সামনে বোট আছে, বোটে উঠবো। ফতেসাগর লেক মনসুন প্যালেসের একদম পাশে অবস্থিত। এই লেক সূর্যের আলোর ফলে বিভিন্ন রকম কালার দেখতে পাওয়া যায়। এই লেকে আসলে অবশ্যই বোটিং কিন্তু করবেন। নিমচ মাতা মন্দির ভারতের রাজস্থানের উদয়পুরে ফতেসাগর লেকের একদম কাছে অবস্থিত। এই মন্দিরটি উদয়পুরের দিওয়ালি এলাকায় একটি পাহাড়ের উপর অবস্থিত, যার উচ্চতা প্রায় 900 মিটার। এই মন্দিরে পাথরের তৈরি নিমচ মাতার মূর্তি আছে এবং গণেশ ঠাকুরেরও একটি মূর্তি আছে। এছাড়াও রয়েছে 3 মুখ বিশিষ্ট একটি সিংহ মূর্তি। নিমচ মাতা হলেন ভাটনগরের ডোকট খণ্ডনের কুলদেবী। সমস্ত ডোকট পরিবার হরিয়ালি অমাবস্যায় এই মন্দিরে পুজো দেন।
এই মন্দিরে ওঠার 3টি উপায় আছে। পাহাড়ের পথ দিয়ে হেঁটে যেতে পারেন, এছাড়াও সিঁড়ি আছে, এছাড়াও আমরা যেভাবে এসেছিলাম আর ভিডিওতে যা দেখালাম রোপওয়ে, খুব সুন্দর লাগবে রোপওয়েতে করে উঠতে। আর রোপওয়ের টিকিট হলো বড়দের 190 আর বাচ্চাদের 142 যাওয়া আসা নিয়ে। আর এই মন্দিরের ওপর থেকে উদয়পুর শহরের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। সাহেলিও কি বাড়ি, 48 জন কুমারীর জন্য তৈরি করা হয়েছিল এই গার্ডেনটি। এই বাগানটি বাকি এলাকার মতো যেগুলো আজকে আমরা ঘুরে দেখলাম, ফতেসাগর লেককে কেন্দ্র করেই অবস্থিত। রাজস্থানের সূক্ষ্ম ভূমিতে এক সবুজের ভাণ্ডার হলো এই গার্ডেনটি। 1710 থেকে 1734 সাল পর্যন্ত মহারানা সংগ্রাম সিং রাজ পরিবারের মহিলাদের জন্য এটি তৈরি করেছিলেন। রাজা নিজেই এই গার্ডেনটির নকশা করেছিলেন এবং রানীকে উপহার দিয়েছিলেন। এই বাগানটি রানী এবং তার 48 জন দাসী এবং সঙ্গী নিয়ে বেড়াতে আসতেন। এই গার্ডেন ঘুরে দেখতে বেশ ভালো লাগবে। উদয়পুর ঘুরতে আসলে একটি বিকেল এই গার্ডেনটিতে কাটানো যেতেই পারে। আর এই গার্ডেনের প্রবেশ মূল্য 30 টাকা করে। এই হলো গঙ্গুর ঘাট, লেক পিছলার একটি ঘাট যা বাগারকি হাভেলির একদম পাশে আছে। ওই দিন আমরা বাগারকি হাভেলিতে রাজস্থানের কালচারাল প্রোগ্রাম দেখেছিলাম, যার টিকিট মূল্য হলো 125 টাকা পার পারসন আর ক্যামেরা বা মোবাইলের জন্য 125 টাকা। এই প্রোগ্রামটা সন্ধ্যে 7টা থেকে 8টা পর্যন্ত হয় আর এর টিকিট বিকেল 6টা থেকে দেয়া হয়। তাহলে চলুন এই কালচারাল প্রোগ্রামের কিছু অংশ দেখে নিই। আশা করি এই রাজস্থানী কালচারাল প্রোগ্রাম আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। ওই দিন তারপর আমরা উদয়পুরটা একটু হেঁটে ঘুরেছিলাম, তারপর আবার হোটেলে ফিরে গিয়েছিলাম। আরেকটা কথা, উদয়পুরে সারাদিন যে সাইট সিইং করেছিলাম তার জন্য আমরা অটো রিজার্ভ করেছিলাম, যার ভাড়া ছিল 1000 টাকা। আমাদের রাজস্থান ভ্রমণের মাত্র একটি পর্ব আর বাকি রয়ে গেল, যেখানে আপনাদের দেখাবো চিতোরগড় ফোর্ট। তাই খুব শিগগিরই আমরা এই রাজস্থানের আমাদের শেষ পর্ব চিতোরগড় ফোর্ট নিয়ে ফিরছি। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন।